নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। তো আবারও আজকে দিন শেষে একটা নতুন স্বরচিত কবিতা দেখো কেমন লাগে। কিছু চোখ থাকে যারা জীবনের ওঠাপড়ায় জাতাকলে পিষে আর স্বপ্ন দেখতে ভয় পায়, আর কোনো দিন সে কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না, নিজেকে আশ্বাস দেয়। ঠিক সে সময় ভগবানও চান না সে আর নতুন কোনো সম্পর্কে জড়াক, কারণ তিনি সৃষ্টিকর্তা। তিনি জানেন তার সন্তানটি আবারও কোনো ভুল সম্পর্কে পড়ে কাঁদতে পারে, তাই তিনি সর্ব সম্পর্ক থেকে তাকে দূরে রাখেন, তাকে একলা রাখেন। এরপর যখন সে হৃদয়ের ক্ষত বেদনা আস্তে আস্তে প্রলেপ পায়, তখন সে নিজেই নিজের যন্ত্রণাকে সামাল দেয়। তখনই এমন একজন মানুষের তার জীবনে আগমন ঘটে, যার থেকে আপনার কোনো চাওয়া পাওয়া নেই, কোনো ক্ষোভ বা অভিযোগও নেই। শুধুমাত্র তাদের উপস্থিতি জীবনকে বদলে দিতে সক্ষম। তারা অদ্ভুতভাবে আপনার অপ্রাপ্তিগুলিকে দূর থেকেই প্রাপ্তিতে পরিণত করে। কোনো সম্পর্ক শুনে যুক্ত না হয়েও পুরোপুরিভাবে জীবনে একটা পাকাপাকি স্থান দখল করে। যার সাথে কথা বলার সময় হয়তোবা আপনার মনে সংশয় দেখা দিতে পারে, কারণ আপনি এত কিছু কারো থেকে এর আগে আর আশা রাখেননি। কিন্তু কিচ্ছুটি না চাইলেও সে অনেক কিছু দিয়ে যায় আপনাকে, যেমন শত ব্যস্ততার মধ্যেও আপনাকে সময় দেয়া, আপনাকে সবার থেকে আলাদা করে দেখা। হয়তো আপনি এই সম্পর্ককে কোনো নাম দিতে পারবেন না, কারণ পুরোটাই অনুভূতির বিষয়। এই সম্পর্কটি আপনার জীবনের কোনো কিছু ভাঙার জন্য দায়ী না হলেও সমস্তটা গড়ে দেওয়ার দায়িত্ব নেয়। এই মানুষগুলি আপনার জীবনের সোকল ভালোবাসা বা কোনো দলিলপত্রের চুক্তিবদ্ধ সম্পর্ক না হলেও নিজের দায়িত্ব পালন করতে থাকে। বলতে পারেন সুতো ছাড়াই মালা তৈরি করার মতো। এ এক গভীর ঘনিষ্ঠতা, যাকে আপনি আপাত দৃষ্টিতে সম্পর্কের নাম দিতে পারবেন না, এবং এরাই হচ্ছে আমাদের সোলমেট। হতেই পারে এরা বন্ধু, এরা পার্টনার, এরা সিবলিংস, কিন্তু সর্বোপরি এরা সেই মানুষটি যার কোনো পাকাপোক্ত স্থান আপনার জীবনে নেই। সেই আপনার জীবনের প্রায়োরিটি, সেই আপনার জীবনের কমফোর্ট জোন। এদের সাথে কথা বললে আপনার মনে হবে বহুদিনের পরিচিত। এরা হয়তো সবটা জানে আগে থেকে আপনার। এরা আপনার চোখের কালি বা চোখের বসাভাবকেও লক্ষ্য করে। আপনার না বলা কথা, আপনার উদাসীনতা সবই দেখে। তাই এমন সম্পর্ক পৃথিবীর কাছে হয়তো নিন্দনীয়, কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে বাঞ্ছনীয়। তো সবাইকে শুভরাত্রির অনেক শুভেচ্ছা থাকলো এবং ভালোবাসা থাকলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট।